প্রিয় প্রতিষ্ঠান, আমাদের এই অঞ্চলে যে প্রতিষ্ঠান আলো ছড়াচ্ছে, হাজার হাজার ছাত্রের মুখরিত প্রতিষ্ঠান শামসুল স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রভাতী শাখার আজকের এই শিক্ষক মণ্ডলীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মাহবুব রহমান মোল্লা ভাই, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং আমাকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি এই স্কুলেরই আপনাদের ছাত্রের অভিভাবক। আব্দুল্লাহ জারির এবার এসএসসি পাশ করেছে। আমার ছেলে সায়েন্স থেকে নটরডেম কলেজে সায়েন্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আর বাসা আপনাদের মহল্লাতে, বুড্ডু সত্তরের পাশে। আমি পরিসংখ্যান অনার্স মাস্টার্স করেছি, ফিন্যান্সে MBA করেছি। বিশ্ববিদ্যালয়ে কিছুদিন চাকরি করেছি, এখন ব্যবসা করি। দায়িত্ব জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি আর ঢাকা পাসের ক্যান্ডিডেট। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা এটা নিজের ব্যক্তির পরিচয়। আমি দুনিয়াতে আসার পরে যিনি আমাকে আলো দেখিয়েছেন তিনি আমার ফাদার। উনি শিক্ষক, আমার ভাই শিক্ষক, আমার বোন শিক্ষক। আমরা শিক্ষক পরিবারের সন্তান। আমার বাবা নেই, আমার মা জীবিত আছেন, ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষকদের সাথে, শিক্ষকদের সান্নিধ্যে এসে একটু যদি পাশে বসি, কথা বলি, এটা আমাদের অন্যরকম একটা অনুভূতি লাগে। ছোটবেলা থেকে শিক্ষকদের আবেগ, অনুভূতি, লাইফস্টাইল, শিক্ষকদের বিষয়গুলো আমাদের কাছে একেবারেই পারিবারিক ভাবে আমরা এটা উপলব্ধি করি। আমরা যে জায়গা থেকে দায়িত্ব পালন করছি, আমি একটি জায়গায় কাজ করছি দেশের জন্য, আর আপনারাও কাজ করছেন দেশের জন্য। আমরা এই নেতৃত্বে আমরা সমাজকে পরিবর্তন করার জন্য, জাতিকে পরিবর্তন করার জন্য আমরা কাজ করছি, আর আপনারা সেই নেতৃত্ব তৈরি করছেন। একজন ছাত্র আপনার হাত ধরে স্বাভাবিক অবস্থা শুধু টেক্সট বুক পড়ে না, আপনাদের তো টোটাল বিহেভিয়ার, আপনাদের টোটাল আচার আচরণ তারা ধারণ করে। আমাদের বাচ্চারা সকালবেলা আমরা আসলে দেখিও না, অনেক সময় আমরা ঘুমে থাকি, তারা স্কুলে চলে আসে, আর ম্যাক্সিমাম সময় আপনাদের হাতে থাকে। আপনারা আসলে বাচ্চাদেরকে তৈরি করেন। নিঃসন্দেহে আপনারা অনেক কষ্টসাধ্য করেন, অনেক বড় কাজ করেন। আমরা আপনাদের শুধু শিক্ষক হিসাবে মনে করি না, জাতির আপনারা দিকপাল। জাতিকে কি ধরনের নেশন তৈরি হবে, কি ধরনের একজন নেতা তৈরি হবে, কিভাবে শিক্ষক তৈরি হবে, কি ইঞ্জিনিয়ার তৈরি হবে, কোন মানের কোন মাপের লোক তৈরি হবে, সেই লোকগুলো আপনারা সাপ্লাই দিচ্ছেন। নিঃসন্দেহে আপনারা মানবিক কাজ করছেন, নিঃসন্দেহে আপনারা ইবাদত করছেন। আমি এটাকে ইবাদত মনে করি, আপনাদের পেশা, শিক্ষক পেশা। আর আমি আমার কাজটা আমি ইবাদত মনে করি, কারণ আমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সমাজকে পরিবর্তন আমার নিজের পরিবর্তনের উদ্দেশ্য নয়, সমাজকে পরিবর্তন হচ্ছে মানবতার জন্য। আমি এখানে সব জায়গায় একটি কথা বলছি, আমরা পরিবর্তনের জন্য এসেছি, নিজের কপাল পরিবর্তনের জন্য নয়। আমার কাজের মাধ্যমে যদি এই এলাকা, এই সমাজ, এই জাতি যদি পরিবর্তনের একটু আলো পায়, তাহলে আমি মনে করি নিজেকে ধন্য করবো, ধন্য মনে করব। আমি বেশি সময় নিচ্ছি না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা পরীক্ষা নিচ্ছেন অথবা পরীক্ষার খাতা নিয়ে কাজ করছেন, আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা অনেক 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 ক্ষেত্রে আমরা বঞ্চিত, অধিকার হারা। আমি কোনো পিছনে বক্তব্য দিয়ে কোনো সময় ব্যয় করব না। আমি শুধু এতটুকু বলি,
আমরা ভোট দিতে পারি নাই, 4টি বার ভোট দিতে পারি নাই। এই ভোটের অধিকারটা একজন নাগরিকের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা মনে করি আপনারা আমরা মিলে একটা সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব নির্বাচন করব এবং আপনারা এই এলাকা পরিবর্তন করতে হলে সৎ, যোগ্য, দক্ষ, মানবিক নেতৃত্ব যদি নির্বাচিত করতে না পারি তাহলে বাংলাদেশ বিজয় হবে না। আমরা বাংলাদেশকে বিজয় করতে চাই, বাংলাদেশের মানুষকে বিজয় করতে চাই, বাংলাদেশের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।